হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের আরেকটা টপিক ফ্রেজ নিয়ে আলোচনা করব। ফ্রেজ আমাদের ইংলিশ গ্রামারে একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু এটাকে আমরা মন দিয়ে পড়ি না। কেন পড়ি না? কারণ এটাকে আমরা একটু অবহেলা করি। কিন্তু তোমরা যখন ফ্রেজটা শিখবে, তোমরা দেখবে তোমরা ইংলিশ সেন্টেন্স লেখার ক্ষেত্রে অনেক নতুন রকমভাবে সেন্টেন্স লিখছো। এটা একঘেয়েমি থেকে দূর হয়ে তোমরা কিছু ইন্টারেস্টিং সেন্টেন্স নিজেদের মতো করে লিখতে পারবে এই ফ্রেজটাকে শিখলে। ফ্রেজ মূলত তিন প্রকার। ফ্রেজ কি, কেন, সেগুলো আমরা এখন দেখব। কিসের মাধ্যমে দেখব? এক্সাম্পলের মাধ্যমে। কারণ ইংলিশ গ্রামার যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখি, তবেই আমরা সেটাকে সঠিক শিখতে পারি এবং মনে রাখতে পারি। তাহলে দেখো, ফ্রেজ কি? আগে আমি দুটো সেন্টেন্স লিখেছি, সেটা দেখো। I have a wooden chair. I have a wooden chair. Wooden মানে কি? কাঠের। আমার একটি কাঠের চেয়ার আছে। তারপর একটা কি? I have a chair made of wood. আমার একটি চেয়ার আছে, সেটা কি? Made of wood, যেটা কিনা কাঠের তৈরি। দুটো সেন্টেন্সই কিন্তু একই। I have a wooden chair, আমার একটি কাঠের চেয়ার আছে। I have a chair, আমার একটি চেয়ার আছে মেড অফ উড, যেটা কাঠের তৈরি। তাহলে এখানে যে প্রথম সেন্টেন্সে আমরা উডেনটা ব্যবহার করেছি, এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর চেয়ার কি? নাউন। তাহলে আমরা কি জানি? অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে। আর পরের সেন্টেন্স দেখো, আই হ্যাভ এ চেয়ার, আমার একটি চেয়ার আছে মেড অফ উড, যেটা কিনা কাঠের তৈরি। এটাও এক প্রকারের অ্যাডজেক্টিভ, মেড অফ উড। এই মেড অফ উড কাকে কোয়ালিফাই করছে? চেয়ার নাউনকে। তাহলে এই মেড অফ উডটা কি? এই মেড অফ উডটাই হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজ আর সিম্পল অ্যাডজেক্টিভের মধ্যে তফাৎ কি, বা সিম্পল ওয়ার্ডের মধ্যে তফাৎ কি? ফ্রেজ আর সিম্পল ওয়ার্ডের মধ্যে তফাৎ হচ্ছে এখানে শুধুমাত্র একটাই ওয়ার্ড থাকবে, আর ফ্রেজে কি থাকবে? গ্রুপ অফ ওয়ার্ডস, তিনটে চারটে এরকম ওয়ার্ড থাকবে। মেড একটা ওয়ার্ড, অফ একটা ওয়ার্ড, উড একটা ওয়ার্ড, তিনটে ওয়ার্ড এখানে আছে। তাহলে ফ্রেজের ডেফিনেশন কি হবে? ফ্রেজের ডেফিনেশন হচ্ছে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ভালো করে মনে রাখবে কিন্তু, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ অ্যাক্টস অ্যাজ এ ইউনিট অর অ্যাজ এ গ্রুপ। ফ্রেজ তাহলে কি? একটা গ্রুপ অফ ওয়ার্ডসের ইউনিট, সেখানে কিছু ওয়ার্ড থাকছে। অ্যান্ড এবং ইট ডাজ নট হ্যাভ এ কংক্রিট বা অর কমপ্লিট মিনিং। এর সম্পূর্ণ একটা অর্থ নেই। একটা ফ্রেজের মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ তার অর্থ পাবো না। কেন পাবো না? দেখো, ধরো মেড অফ উড, কাঠের তৈরি। এবারে কি কাঠের তৈরি? যখন আমরা আই হ্যাভ এ চেয়ার লিখছি, তখন এই ফ্রেজটার কমপ্লিট মিনিং হচ্ছে, বা এই সেন্টেন্সটার, সরি। কিন্তু যখন আমি বলছি মেড অফ উড, তার মানে কি? এই ফ্রেজটা একটা কমপ্লিট মিনিং তৈরি করতে পারছে না। অ্যান্ড ফ্রেজ ডাজ নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব। এই ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, যেটা সেন্টেন্সের মধ্যে থাকবে। তাহলে ফ্রেজ কি? প্রথম, ফ্রেজ হচ্ছে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস। দ্বিতীয় কি? ফ্রেজের কমপ্লিট একটা মিনিং নেই, মিনিং আছে কিন্তু সেটা কমপ্লিট মিনিং নয়। আর তিন নম্বর কি? এটার কোনো ফাইনাইট ভার্ব নেই। এর মধ্যে দেখো কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে আমরা বুঝতে পারলাম কি এটা অ্যাডজেক্টিভ, আর পরেরটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমাদের ইংলিশ গ্রামারে বেসিক্যালি আমরা তিনটে ফ্রেজ নিয়ে পড়াশোনা করি। আরও আছে, কিন্তু আমাদের তিনটে পড়াটা দরকার। এক হচ্ছে কি? প্রথম অ্যাডজেক্টিভ ফ্রেজ, দ্বিতীয় নাউন ফ্রেজ, তৃতীয় কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা কি ফ্রেজ কি? একটা সিম্পল ওয়ার্ড আর একটা ফ্রেজের মধ্যে ডিফারেন্স আমরা বুঝে নিয়েছি। এই সিম্পল ওয়ার্ডটাকেই আমরা কিছু গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে সেই সেম মিনিংই তৈরি করি, একটু আমাদের সেন্টেন্সটা দেখতে ভালো হয়। আমাদের যদি তোমরা যদি তোমরা পরীক্ষা হলে এইরকম লেখো, তাহলে দেখবে তোমাদের এক্সামিনার এইরকম ফ্রেজ লিখলে তোমাদের বেশি নাম্বার দিয়েছে, যে না, ছেলেটার ইংলিশ সম্বন্ধে দখল আছে। আর আমরা এখানে আমাদের ইংলিশের দক্ষতা বৃদ্ধি করছি। ক্লিয়ার? তাহলে ফ্রেজ আর সিম্পল ওয়ার্ডের মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারলে। আর কি
বেসিক্যালি আমরা তিনটে ফ্রেজ শিখছি। প্রথম কি অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে হচ্ছে দেখো, হি ইজ এ হেলদি ম্যান, সে একজন স্বাস্থ্যবান মানুষ। হেলদি মানে কি অ্যাডজেক্টিভ। এবার এই সেন্টেন্সটাকেই, এই হেলদি ওয়ার্ডটাকেই আমরা কিভাবে ফ্রেজ করছি দেখো, হি ইজ এ ম্যান, সে একটা মানুষ, অফ গ্রেট হেলথ, স্বাস্থ্যবান, মানে সে একটা মানুষ যার ভালো স্বাস্থ্যবান সে। তাহলে এই অফ গ্রেট হেলথ এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর আমরা অ্যাডজেক্টিভ মানে কি জানি, সেটা কারোর কোয়ালিটি বোঝায়। এখানে মানুষটার কোয়ালিটি বুঝিয়েছে যে হেলদি, স্বাস্থ্যবান। এখানেও কিন্তু সেই মানুষটারই কোয়ালিটি বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ অফ ফ্রেজের মাধ্যমে। আর অ্যাডজেক্টিভ অফ ফ্রেজ সেটা এই গ্রুপ অফ ওয়ার্ডস হলেও সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভেরই ফাংশন করবে। ক্লিয়ার? তাহলে ফ্রেজ গ্রুপ অফ ওয়ার্ডস হলেও সেটার সম্পূর্ণ একটা অর্থ না থাকলেও সেটা একটা অ্যাডজেক্টিভের মতো ফাংশন করছে। এবং দেখো এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। ক্লিয়ার? তাহলে কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অ্যাডজেক্টিভ হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, সেটা গ্রুপ অফ ওয়ার্ডস। যেমন অফ গ্রেট হেলথ, এটা একটা স্বাস্থ্যবানের কথাই বলছে, কিন্তু এখানে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস মিলিয়ে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে, কিন্তু এটা ফাংশন কার মতো করছে, সেই অ্যাডজেক্টিভের মতোই। পরেরটা দেখা যাক, আই লাইক টু সি ইউর স্মাইলিং ফেস। আই লাইক টু সি, আমি দেখতে পছন্দ করি, ইউর স্মাইলিং ফেস, তোমার হাসি খুশি মুখ। তাহলে এখানে স্মাইলিংটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে স্মাইলিংটা যদি অ্যাডজেক্টিভ হয়, এবার এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে করব দেখো, আই লাইক টু সি ইউর ফেস, আমি তোমার মুখটা দেখতে পছন্দ করি, উইথ এ স্মাইল অন ইট। উইথ এ স্মাইল অন ইট মানে কি, তোমার মুখে হাসি থাকবে, তার মানেই কি স্মাইলিং ফেস। তাহলে এটা কি গ্রুপ অফ ওয়ার্ডস কটা নিয়েছে দেখো, উইথ এ স্মাইলিং, উইথ এ স্মাইল অন ইট, এতগুলো ওয়ার্ডস নিয়ে একটা আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ করেছি। তার মানে কি গ্রুপ অফ ওয়ার্ডস, এর মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আশা করছি তোমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে ফাংশনটা বুঝতে পারছো। অ্যাডজেক্টিভ শুধুমাত্র অ্যাডজেক্টিভের কাজ করছে, কিন্তু সেখানে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকছে। আর ফ্রেজ মানে কি, একটা গ্রুপ অফ ওয়ার্ডস, সেটা অ্যাডজেক্টিভের মতোই ফাংশন করছে, সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখা যাক, গিভ মি এ ব্ল্যাঙ্ক পেজ, আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ দাও। ব্ল্যাঙ্ক পেজ মানে কি, যেখানে কিছু লেখা থাকবে না, সাদা পাতা। তাহলে এই ব্ল্যাঙ্কটা মানে কি হচ্ছে, ব্ল্যাঙ্ক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সিঙ্গেল ওয়ার্ড। এটাকেই আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ করছি দেখো, গিভ মি এ পেজ, আমাকে একটি পেজ দাও, উইথ নো রাইটিং অন ইট, যাতে কোনো লেখা থাকবে না। তাহলে এটা কি হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, উই স্যালুট দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমরা ভারতের ফ্ল্যাগ বা পতাকাকে স্যালুট করি। তাহলে এখানে ইন্ডিয়ানটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ করব, উই স্যালুট দ্য ফ্ল্যাগ, আমরা ফ্ল্যাগকে স্যালুট করি, কার, অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার। তাহলে অফ ইন্ডিয়া হয়ে গেল আমাদের কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখা যাক, হি ওয়্যারস এ রেড শার্ট, সে একটা লাল জামা পরে আছে। তাহলে রেড হয়ে গেল কি আমাদের অ্যাডজেক্টিভ। এবারে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ করব কিভাবে, হি ওয়্যারস এ শার্ট, সে একটা জামা পরে, অফ রেড কালার, তার কালারটা কি লাল রঙের। তাহলে অফ রেড কালার, গ্রুপ অফ ওয়ার্ডস, অ্যাডজেক্টিভ ফ্রেজ আমাদের হয়ে গেল। তাহলে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে হচ্ছে এই সেন্টেন্সের মাধ্যমে যে তোমরা দেখলে, এইবারে তোমরা তোমাদের আমি কিছু এক্সাম্পল দেখাবো, তাহলে কিন্তু তোমাদের আরো ভালো অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পারবে। দেখো এ স্টোন হাউস, একটা পাথরের বাড়ি, আর একটা হাউস, এ হাউস বিল্ট অফ স্টোন, স্টোন দিয়ে তৈরি বাড়ি। তাহলে বিল্ট অফ স্টোন হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা কি, এ গোল্ডেন রিং, একটা সোনার রিং, আর একটা কি, এ রিং, একটা রিং মেড অফ গোল্ড, সোনার তৈরি রিং। তাহলে মেড অফ গোল্ড হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ জঙ্গল ট্র্যাক, একটা জঙ্গলের মধ্যে রাস্তা, এর ট্র্যাক একটা রাস্তা, থ্রো দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে। তাহলে থ্রো দ্য জঙ্গল হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ হেভি লোড, একটা খুবই ভারী কিছু একটা বস্তু, এ লোড অফ গ্রেট ওয়েট, একটা কিছু একটা বস্তু, সেটা কি অফ গ্রেট ওয়েট, তার অনেক ভারী। তাহলে অফ গ্রেট ওয়েট হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ ব্ল্যাক ডগ, একটা কালো কুকুর, এ ডগ অফ ব্ল্যাক কালার, অফ ব্ল্যাক কালার। তাহলে হয়ে গেল আমাদের কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে ডিফারেন্স। অ্যাডজেক্টিভ একটা সিঙ্গেল ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি
অ্যাডজেক্টিভের মতোই ব্যবহার হচ্ছে, কিন্তু ওটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার কোনো ফাইনাইট ভার্ব নেই, যার কোনো কমপ্লিট মিনিং নেই। তাহলে এরপরে আমরা দেখব নাউন ফ্রেজ। তাহলে এইবারে আমরা কি দেখব? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজও ওই অ্যাডজেক্টিভ ফ্রেজের মতোই। নাউন একটা পার্টিকুলার ওয়ার্ড থাকবে, আর নাউন ফ্রেজটা কি থাকবে? গ্রুপ অফ ওয়ার্ডস। তারপরে বাদবাকি যে ফ্রেজের ডেফিনেশন সেরকমই। দেখো, ফুটবল ইজ এ পপুলার গেম। ফুটবল একটা খুব পপুলার খেলা। তাহলে ফুটবলটা এখানে আমাদের নাউন। এবার এটাকে আমরা ফ্রেজ কিভাবে করব? আর নাউন যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা নাউন পেয়ে যাব। আর নাউন মানে কি সেটা তো আমরা ছোট থেকে পড়ে আসছি। তাহলে কি? ফুটবল ইজ এ পপুলার গেম। এখানে আমাদের ফুটবলটা হচ্ছে কি নাউন, কারণ হোয়াট ইজ এ পপুলার গেম। যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা উত্তর কি পাবো? ফুটবল। এবারে দেখো, উই এনজয় প্লেয়িং ফুটবল। আমরা ফুটবল খেলাটাকে উপভোগ করি। তাহলে প্লেয়িং ফুটবলটা হয়ে গেল আমাদের নাউন ফ্রেজ। এখানে দেখো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে প্লেয়িং, একটা হচ্ছে ফুটবল। তাহলে এটা কি হয়ে গেল? গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, এটা কোনো কমপ্লিট মিনিংও প্রকাশ করছে না। তাহলে উই এনজয় প্লেয়িং ফুটবল। তাহলে উই এনজয়, এই প্লেয়িং ফুটবলটাকে তোমরা হোয়াট দিয়ে প্রশ্ন করো। উই এনজয় হোয়াট? আমরা কি উপভোগ করি? হোয়াট? প্লেয়িং ফুটবল, ফুটবল খেলাটা। তাহলে এটাও কিন্তু এই অ্যাডজেক্টিভ ফ্রেজের মতোই হচ্ছে। এটা হচ্ছে নাউন ওয়ার্ড, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। রিডিং ইজ এ গুড হ্যাবিট। পড়াশোনাটা হচ্ছে কি? একটা ভালো অভ্যাস। তাহলে রিডিং হচ্ছে কি? নাউন। আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম রিডিং দিস বুক। রিডিং দিস বুক, এই বইটা পড়তে আমি খুব উপভোগ করেছিলাম। তাহলে এই রিডিং দিস বুক এটা কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এটা কিন্তু একটা কমপ্লিট একটাই ওয়ার্ড আমরা হিসাবে ধরব, কারণ কি? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজ কি? এটা একটা নাউনই বোঝাবে। দেখো, আই এনজয়েড হোয়াট? আই এনজয়েড হোয়াট? আই এনজয়েড রিডিং দিস বুক। এই বইটা পড়তে আমি উপভোগ করেছিলাম বা আনন্দ করেছিলাম। তাহলে রিডিং দিস বুক এটা কিন্তু একটা সবকটা ওয়ার্ড মিলিয়ে একটাই মিনিং দাঁড়ায়, বইটা পড়ায় উপভোগ করা। তাহলে এটা যদি আমরা তিনটের মধ্যে একটা ওয়ার্ড না রাখি তাহলে কিন্তু আমাদের কমপ্লিট মিনিং হবে না। কিন্তু আমরা আবার কি জানি? ফ্রেজ আমাদের কোনো কমপ্লিট মিনিং বলে না। কিন্তু এই পুরো সেন্টেন্স একটা অর্থপূর্ণ করতে গেলে কিন্তু আমাদের এই ফ্রেজের পুরো অর্থটাকেই নিতে হচ্ছে। ক্লিয়ার? কিন্তু রিডিং দিস বুক একটাই মানে দাঁড়াবে, সেটা হচ্ছে নাউন ফ্রেজ, এবং ওটাকে একটা নাউন হিসাবে ওখানে কোয়ালিফাই করা হচ্ছে। তারপর একটা দেখা যাক। ইওর বেড ইজ রেডি। তোমার বিছানা প্রস্তুত। তাহলে বেড হচ্ছে কি? আমাদের নাউন। তাহলে আর্লি টু বেড ইজ গুড হ্যাবিট, ইজ এ গুড হ্যাবিট। তাহলে তাড়াতাড়ি শুতে যাওয়াটা কি? একটা ভালো অভ্যাস। তাহলে আর্লি টু বেড, তাড়াতাড়ি শুতে যাও। হোয়াট ইজ এ গুড হ্যাবিট? আর্লি টু বেড। তাহলে এই আর্লি টু বেড এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এবং এটা নাউন ফ্রেজ। আর কার মতো ফাংশন করছে? নাউনের মতো। ক্লিয়ার? পরটা দেখা যাক। এনি প্রাইজ ইজ অ্যান অনার টু গেট। যে কোনো পুরস্কার পাওয়াটা সম্মানের। তাহলে প্রাইজ হচ্ছে আমাদের নাউন। তাহলে টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। একটা প্রাইজ জেতা হচ্ছে কি? আমার অ্যাম্বিশন বা আমার আকাঙ্ক্ষা। তাহলে টু উইন এ প্রাইজ এটা হয়ে যাচ্ছে কি? আমাদের একটা নাউন ফ্রেজ, কারণ এটা আমাদের একটা নাউন হিসাবেই ব্যবহৃত হয়েছে। তোমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো বুঝতে পেরে যাবে। দিস ইজ এ কম্পিউটার, এটা হচ্ছে একটা কম্পিউটার। তাহলে কম্পিউটার কি? আমাদের নাউন। এটাকে যদি আমরা নাউন ফ্রেজ হিসাবে ব্যবহার করতে চাই, কিরকমভাবে আমরা করতে পারি? হি নোজ, সে জানে, হাউ টু অ্যাসেম্বল এ কম্পিউটার। হাউ টু অ্যাসেম্বল এ কম্পিউটার এটা পুরোটাই একটা নাউন ফ্রেজ, কারণ কি? সে কিভাবে কম্পিউটার তৈরি করতে হয় সেটা জানে। তাহলে হি নোজের পরে তোমরা যদি একটা হোয়াট দিয়ে প্রশ্ন করো, তোমরা দেখবে কি? হাউ টু অ্যাসেম্বল এ কম্পিউটার, তোমরা উত্তর পাবে হি নোজ হোয়াট, সে কি জানে কিভাবে একটা কম্পিউটার তৈরি করতে হয়। তাহলে এরপরে এইটা যে তোমরা দেখলে নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভের ফ্রেজের মধ্যে পার্থক্য কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো ফাংশন করছে, আর নাউন ফ্রেজ নাউনের মতো ফাংশন করছে। শুধু কি নাউনের ক্ষেত্রে একটাই ওয়ার্ড, নাউন ফ্রেজ কি? গ্রুপ অফ ওয়ার্ডস। কিছু ওয়ার্ডের সমষ্টি মিলে একটা হচ্ছে নাউন ফ্রেজ, আর কিছু ওয়ার্ডের সমষ্টি মিলিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে আমরা লাস্ট কি দেখব? অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল
ফ্রেজ। এইবারে আমরা দেখে নেব অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজও ওই নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজের মতোই এটা অ্যাডভার্বের মতো ফাংশন করবে, কিন্তু যেহেতু এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিছু গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। দেখো, হি রানস কুইকলি, সে খুব দ্রুততার সহিত দৌড়ায়, তাহলে কুইকলি আমাদের কি অ্যাডভার্ব। আর এটা কি আমাদের হাউ দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কিসের উত্তর পাই? অ্যাডভার্বের। তাহলে হি রানস হাউ, সে কেমনভাবে দৌড়ায়? হি রানস কুইকলি, দ্রুততার সহিত। তাহলে হি রানস উইথ গ্রেট স্পিড, খুব জোরে দৌড়ায়, তাহলে উইথ গ্রেট স্পিড এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ কি এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস উইথ গ্রেট স্পিড, আর এটা কাকে কোয়ালিফাই করছে? এই রান ভার্বকে। আর আমরা অ্যাডভার্ব মানে কি জানি? সে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটাকেই কোয়ালিফাই করতে পারে। তাহলে এই কুইকলিটা যদি আমাদের অ্যাডভার্ব হয় উইথ গ্রেট স্পিড, এটার মানেও কিন্তু কুইকলি, কিন্তু যেহেতু এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস এটা আমাদের কিসের ফাংশন করছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভেরি গুড। পরেরটা দেখো, দ্য বয় বিহেভড রুডলি, ছেলেটা খুব বাজেভাবে ব্যবহার করেছিল। রুডলি বাজেভাবে, হাউ কিভাবে? বাজেভাবে। তাহলে এটা যদি অ্যাডভার্ব হয় আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি হবে? দ্য বয় বিহেভড, ছেলেটা ব্যবহার করেছিল ইন এ রুড ম্যানার, বাজেভাবে। ইন এ রুড ম্যানার মানে কি? বাজেভাবে। এর মানেও কিন্তু রুডলি, কিন্তু যেহেতু এটা গ্রুপ অফ ওয়ার্ডস তাহলে এটা ফাংশন করছে কার মতো? অ্যাডভার্বের মতো, তাই এটা আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওয়ার্ডটা কি? হি ডাজ হিজ ওয়ার্ক কেয়ারলেসলি, সে খুব অযত্নের সহিত তার কাজটা করে। কেয়ারলেসলি অ্যাডভার্ব। তারপরটা কি? হি ডাজ হিজ ওয়ার্ক উইথাউট এনি কেয়ার, কোনো যত্ন ছাড়াই কাজটা করে। উইথাউট এনি ওয়ার্ক, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটাও আমাদের অ্যাডভার্বের মতো ফাংশন করেছে। তারপরটা কি? হি ইজ কামিং নাও, সে এখন আসছে। তাহলে নাও মানে কি? হি ইজ কামিং হোয়েন নাও, তাহলে হোয়েন দিয়ে প্রশ্ন করলেও আমরা কিসের উত্তর পাই? অ্যাডভার্বের। এই নাউনটা যেহেতু অ্যাডভার্ব, এটা যদি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ করি কিভাবে করতে পারি? হি ইজ কামিং, সে আসছে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তেই, মানে কি হি ইজ কামিং নাও, এটা যেহেতু গ্রুপ অফ ওয়ার্ডস ফাংশন করেছে অ্যাডভার্বের মতো, হয়ে গেল কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওয়ার্ডটা কি? দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস হেয়ার, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাটা এখানে ঘটেছিল, তাহলে হেয়ার, হেয়ার হয়ে গেল কি আমাদের হোয়ারের অ্যান্সার। তাহলে আমরা কি জানি? অ্যাডভার্বকে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করলেও আমরা অ্যাডভার্বের উত্তর পাই, তাহলে হেয়ারটা হয়ে গেল অ্যাডভার্ব। এটাকে যদি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ করি কি হবে? দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, অ্যাক্সিডেন্টটা ঘটেছিল অন দিস স্পট, এই জায়গায়, তার মানে কি হেয়ার, এখানে। আর এটা যেহেতু একটা গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাডভার্বের মতো ফাংশন করেছে, হয়ে গেল কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবারে কিছু ওয়ার্ড দেখো। রিসেন্টলি মানে কি সম্প্রতি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাট প্রেজেন্ট এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর মানেও সম্প্রতি। হেয়ার মানে কি এখানে, অ্যাডভার্ব। অ্যাট দিস প্লেস বা অন দিস স্পট এটার মানেও এখানে, হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেয়ারফুলি যত্নের সহিত, অ্যাডভার্ব। উইথ কেয়ার তার মানে কি? এটার মানেও কেয়ারফুলি, কিন্তু যেহেতু গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেয়ারলেসলি মানে কি একদম অযত্নের সহিত। উইথাউট এনি কেয়ার মানে কি একদম যত্ন না করে, হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেয়ার মানে কি সেখানে। অ্যাট দ্যাট প্লেস মানে কি? অ্যাট দ্যাট প্লেস মানে কি সেখানে বা ওখানে, হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাও মানে কি এখন। অ্যাট দিস ভেরি মোমেন্ট হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর মানেও এখন। এভরিহোয়ার সব জায়গায়, অ্যাডভার্ব। ইন অল প্লেসেস মানেও কি সব জায়গায়, হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে তোমরা যেই ফ্রেজ শিখলে এটাকে যদি আমরা একটা সংক্ষেপে ধারণা নিতে চাই তাহলে ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে কিছু ওয়ার্ডের সমষ্টি, মানে কিছু ফ্রেজের মধ্যে কিছু ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডটা কিসের মতো ফাংশন করছে? হয় নাউনের মতো ফাংশন করছে, নয় অ্যাডজেক্টিভের মতো ফাংশন করছে, নয় অ্যাডভার্বের মতো ফাংশন করছে। বেসিক্যালি এই তিন প্রকারের ফ্রেজই আমরা পড়ে থাকি। অন্যান্য যেগুলো আছে আপাতত আমাদের মাথা ঘামানোর দরকার নেই। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডসগুলো কিন্তু এর কোনো সম্পূর্ণ বা কমপ্লিট মিনিং নেই, আরও কিছু একটা সেন্টেন্সের সাথে আমরা যদি এটাকে জুড়ি তাহলে এর একটা অর্থপূর্ণ মিনিং দাঁড়ায়। এবং এই গ্রুপ অফ ওয়ার্ডস যে ফ্রেজটা, এর মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকছে না। তাহলে তোমরা বুঝতে পারলে ফ্রেজ কি।
আর ফ্রেজকে আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাউন কি? নাউন মানে আমরা সবাই জানি একটা ওয়ার্ড যার ডেফিনেশন আমরা বারবার শিখে এসেছি, কিন্তু এই ডেফিনেশনটাই যখন গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে যাচ্ছে, ধরো একটা নাউন ফ্রেজ, সেটা 3-4টে ওয়ার্ড নিয়ে একটা নাউন ফ্রেজ হলো, কিন্তু এই ফ্রেজটা কি করছে, একটা ওয়ার্ডের সমষ্টি হয়ে গিয়ে নাউনের মতোই ফাংশন করছে। ওই যে 3টে ওয়ার্ডকে তোমরা যদি সহজভাবে নিতে চাও, একটা ওয়ার্ডের মধ্যেই ওটাকে সীমাবদ্ধ করে দাও, তাহলে কিন্তু তোমরা নাউন আর নাউন ফ্রেজের মধ্যে একটা বেসিক যে মিল সেটা বুঝতে পারবে। ঠিক অ্যাডজেক্টিভকেও সেরকম ভাবে, অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড, সেটাকে যখন আমরা ফ্রেজ করছি 3-4টে ওয়ার্ড হয়ে যাচ্ছে, তোমরা ওটাকে ফ্রেজটাকে একটা ওয়ার্ডের সমষ্টি করে দাও, তাহলে তোমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে গোলাবে না। তোমরা অ্যাডভার্বকেও ওই রকম করে দাও, তাহলে কিন্তু তোমাদের আর কোনো কনফিউশন হবে না। তাহলে এই হচ্ছে আমাদের মেন ফ্রেজের ক্লাস। আশা করছি তোমরা মোটামুটি ফ্রেজ ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমায় কমেন্ট করবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।